দেবা আগে আমার আমার সমস্যাটা সমাধান করে দিন। আচ্ছা, গোলাপ দিছিল, সমস্যা নাই, দেখতেছি ওটা। এটা কি লাইভ হয়েছে দেখি তো। আচ্ছা, এখান থেকে আমি আগে ভিডিওটা সাউন্ড অফ করে দিই। লাইভ হয়েছে আই গেস, হ্যাঁ লাইভ হয়েছে। তাইলে স্বাধীন ভাই শুরু করি নাকি? স্টার্ট কইরা দেন। তো আমরা হচ্ছে এইটা কেমনে বানাই এটা একটু দেখি। আমরা এটা অলরেডি বানানো আছে, বাট বানান কেমনে যায় এটা একটু দেখি। তো আমরা যদি টেক্সট নিয়ে নিই, ধরেন টাইটেল টেক্সট আর কি, বেশি কিছু না, বা টাইটেল টেক্সট এটা নিলাম, সেভ। অ্যান্ড দেন আমাদের কি লাগবে এখান থেকে, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প, রাইট? সো আমি শর্টকাট মারি এখান থেকে, বা কারো না থাকলে এখান থেকে সার্চ দিই গ্রেডিয়েন্ট র্যাম্প। দেন এখানে যদি আসি টপে, এটা এরকম আছে, এটা নিচে নামাই দিই। এটা নিচে কেমনে নামে, এই জন্য এটা পয়েন্টার নিচে ধরেন ভাই, নামাই। পয়েন্টার ধরেন। হ্যাঁ, এই যে এখান থেকে দিয়ে দিলাম, সুইপ করে দিই, কালার দিয়ে দিই যে কোনো একটা কালার। এখান থেকে এটা রাখি আপাতত, আর এখান থেকে সিমিলার কালার দিয়ে একটু ডার্ক টাইপের করে দিই, রাইট? এই যেরকম থাকুক। অ্যান্ড এরপর লাগবে আমাদের ডিপগুলোটা মেরে দিই নাকি? ডিপগুলো পর নিচে টেনে দিব, হুম নাহলে হুম ভালো লাগবে না। আচ্ছা, ডিপগুলো মারার আগে আমরা তো র্যাম দিলাম, তাই না? বাট গ্রেডিয়েন্ট র্যাম দিলে প্রবলেম যেটা হয়, এরকম নড়াইলে এরকম ওটা থাকে না আর কি। সো ওইটাকে আমাদের লক করতে হবে এখান থেকে। তো যা লক করার জন্য ঘুমাইতে একটা যা। স্ক্রিপ্ট আছে। ঘুমাইতে যান কেডা? মুক্ত। একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা কোথায়? দাঁড়ান একটু দেখি, আমি এখানে দিছিলাম। একটু জেনারেল একটু খুঁজে র্যাম্প দেখি, লক। মানে র্যামটাকে লক করতে আর কি এটার সাথে। ওটা আমি দেখি লাইভ হচ্ছে, লাইভেও দিয়ে দিবনি ওটা, আবার এখানেও দিয়ে দিবনি। আমি দিছিলাম বাট আমি পাচ্ছি না আনফর্চুনেটলি। আচ্ছা, এটা মনে হয় আফটার ইফেক্ট আচ্ছা আছে খুব সম্ভবত, হৃদয় ভাই, দেখি তো। আবার একটু ওই যে আবার একটু কন যে এটা লড়াইলে ওই প্রপার্টি গুলা নইরা যায়, এটা আবার একটু বলেন, অনেকে মনে হয় ধরতে পারে না। আচ্ছা দাঁড়ান, বলতেছি দাঁড়ান। আমি খুঁজতেছি, স্ক্রিপ্টটা না পেলে আমি এখান থেকে নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, এটা দুর্ভাগ্যবশত পাচ্ছি না, সমস্যা নেই। আমি যেটা করব, অন্য কিছু একটা নিয়ে, ধরেন এখানে থাকুক, এখানে ওটা ওটা মেরে দিই যেটা আমার কাছে অলরেডি সেভ আছে। স্যার প্রিসেট এটা, এটা লাগবে, হ্যাঁ এই স্ক্রিপ্টটা লাগবে। কাহিনী হলো, আমরা তো গ্রেডিয়েন্ট র্যাম্প এখানে দিলাম, তাই না? তো গ্রেডিয়েন্ট র্যাম্প দেওয়ার পরে যেটা হয়, এটা এটা এখন বোঝা যাচ্ছে না মনে হয়, বাট আমি যদি এটাকে সাইড বাই সাইড রাখি তাহলে বেটার বোঝা যাবে, বা অন্য যদি কোনো কালার দিয়ে দিই তাহলে বোঝা যাবে। তখন এখানে একটু লাল কালার দিয়ে দিই আপাতত, যাতে বোঝা যায়, কারণ লাল তো। তো এখন গ্রেডিয়েন্ট র্যাম্প দেওয়ার পর এখন এটা যেখানে আছে টেক্সটটা, ওইখানে কি ইফেক্টটা থাকে, আমরা যদি টেক্সটটা নাড়াই এরকম দেখেন, এ পাশে তো রেড, এ পাশে তো এরকম হয়ে যেত। তো এখন এটাকে আমাদের লক করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্পটাকে। তো লক করার জন্য আর কি ওই প্রিসেটটা, ওই প্রিসেট, আমি প্রিসেট না স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটা আমি লাইভেও কমেন্টে দিয়ে দিবনি, আর এখানেও তো আসেই, আবার লাগলে দিয়ে দিবনি। তো আমরা আবার আগের কালারে ফিরে যাই এখান থেকে। এরকম কালারটা ছিল এখানে, একটু এরকম ছিল, আর এটার একটু উপর নিচে দিয়ে এরকম একটু উপরে, এটা হচ্ছে এরকম উপরে। আচ্ছা, তো এখন লক করার জন্য আমরা এখানে আমরা যদি খেয়াল করে দেখেন, আমাদের নড়াচড়া করে কোনটা, এই যে স্টার্ট অফ র্যাম যেটা এখানে, আর এন্ড অফ র্যাম যেটা, এই দুইটা নড়াচড়া করতে, এগুলোকে আমাদের লক করতে হবে। সো উইন্ডোজে তো আপনার অল্টার প্রেস করে এখানে টাইম ইন্ডিকেটর বা হচ্ছে আপনার এতে ক্লিক করলে, স্টপ ওয়াচে ক্লিক করলে এটা আসে। যেহেতু আমরা বড় লোকস, সো আমরা ম্যাক ইউজার, আমরা যদি ওই কি বলে এটার কি কি নাম তো জানি না, যাই হোক, ভাই রোস্ট করেন না কেউ, হ্যাঁ। কমান্ড কমান্ড। হ্যাঁ কমান্ড, কমান্ড। না কমান্ড না তো, এটা তো উইন্ডোজ কি দিয়ে এক্সপ্রেশন সেট ভাই। করা। আচ্ছা, এক্সপ্রেশনটা আমরা এখানে দিলাম, এটা একটা দিছি, এটা নড়ে গেলে সমস্যা নাই। এই সেম জিনিসটা আমরা কি করব, এন্ড অফ র্যাম যেটা আছে এখানে আমরা দিব আর কি, ঠিক আছে? সো কমান্ড প্রেস করে যদি আমরা স্টপ ওয়াচে ক্লিক মারি, দেন আমাদের এখানে দেখতে পাই আমরা এক্সপ্রেশন বসানো, দেন কন্ট্রোল ভি, এই দুইটা আর কি এটা। ঠিক আছে, আমাদের আপাতত কাজ শেষ, এটা এখন লক হয়ে গেছে, কিন্তু দেখেন এটা নড়ে গেছে না। এটা সেট করার পরে নড়ে যায়, তো আমাদের যেটা করতে হবে, জুম আউট করে এটা খুঁজতে হবে কই আছে। তো এখন দেখা যাচ্ছে না দুইটা কোথায়। আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপে ক্লিক দিই, দেন আমরা দেখি যে চিপায় এসে পড়ছে দুইটা। তো দুটোটাকে ধরে ধরে না আমরা একটু ম্যানুয়ালি সেট করে নিই একবার ফার্স্ট টাইম।
সেট করে নিলাম, এটা হয়ে গেছে। এখন লক, হ্যাঁ, এখন যদি আমরা নড়াই থাকবে এরকম, হ্যাঁ, এখন দেখছেন আর নড়তেছে না। তো আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্প লক। তো এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা একটু থার্ড পার্টি একটা প্লাগইন ইউজ করবো জাস্ট, যেটা হচ্ছে আপনার ওই কি বলে ডিপগুলো, যেটা ওইটা ইউজ করবো খালি থার্ড পার্টি, আর বাকি সবগুলো ডিফল্টই থাকবে আমাদের এখানে। সো আমরা যদি ডিপগুলোটা মারি এখানে এফএক্স কনসোল ইউজ করতেছি, যার নাই, যেমন এখানে আমাদের কার নাই, গরিবস, এই তন্ময় ভাইয়ের নাই, ফুয়াদ ভাইয়ের নাই। আমার সো কাজ আপনারটা করতেছে আপনারটা না, একটু কি পরে করে? দেখতে সমস্যা নাই, আমরা একটু সার্চ করি। ছি, ছি, এভাবে বলে গরিব লাইভে? পোলাপান। আচ্ছা, ডিপগুলো তো, আচ্ছা এখানে দেখেন রেডিয়াস, কোনো তো ম্যাক নাই ভাই, গরিব কইতেছে যে। আচ্ছা এই যে রেডিয়ান দেখেন। দেখেন, রেডিয়াস বেশি আছে থাকুক গা, আমরা এটা যেটা এক্সপোজার যেটা ধরেন আমরা 0.03 বা 0.4 দিয়ে দিই, 0.4 দিয়ে দিলাম, একটু বাড়ছে, এটা আমরা কমাইতে পারি। এটা এটা কোথায়, এই যে এটা যেটা রেডিয়াসটা কমাইতে গেলে ওই এনভায়রনমেন্টের যে চারপাশে ছড়াই গেছে না, এই ছড়ানোটা কমে আর কি একটু। সো একটু কারো যদি কমাইতে মন চায় কমাই দিয়ে এরকম, সমস্যা নাই, থাকলেও রাখা যায়। এটা গেলো আমাদের, এটা শেষ। এই দুটাকে আমি একটু এখানে এই করে রাখি। সো এটা আছে, এটা লক করার দরকার নাই, গ্রেডিয়েন্ট র্যাম ওটার উপর থাকে। আই মিন ডিপগুলোটা এখানে থাকে, ডিপগুলো হচ্ছে আমাদের লক করার দরকার নাই। দেন আমাদের লাগবে সিসি লাইট সুইপ, রাইট? সো যদি করি আমরা আবার সিসি লাইট সুইপ, সিসি লাইট সুইপ রাখলাম। দেন এটা এরকম আছে। এখন ধরেন আমরা এখানে একটু কর্নারে রাখলাম, রাখার পরে ধরেন এখান থেকে ওর ডিরেকশন যেটা আছে চেঞ্জ করে এটা মাঝামাঝি দিই, এরকম ধরেন, এরকম মাঝামাঝি দিলাম আমরা। মাঝামাঝি দেওয়ার পরে এখানে যদি দেখি আমরা, এখানে আমাকে টুইক করতে হবে আমাদের যার যেরকম ভালো লাগে। ধরেন 50, তো ধরেন একটু বাড়াইলাম বা কমাইলাম, দেন এখান থেকে কিছু একটা কমাই দিলাম, বা এগুলো হচ্ছে আমাদের যার যেটা ভালো লাগে আর কি, টুইক করে দেখে নেবেন আর কি কার কোনটা ভালো লাগে। ধরেন আমি চাচ্ছি একটু বড় করতে, একটু বড় করে দিলাম এরকম, তো থাকুক এরকম। দেন আমাদের একটা যেটা লাগবে বেভেল আলফা। সো দুইভাবে করা যায়, একটা হচ্ছে বেভেল আলফা দেওয়া যায়, আর বেভেল অ্যাম্বুশ না কি জানি না, ওটার নাম কি, এমব্রোস। বস। বেভেল অ্যাম্বুশটা হচ্ছে কোথায় জানি, এটা হচ্ছে মনে হয় এটা লেয়ারে, না, হ্যাঁ, লেয়ারে। লেয়ার, কোথায় এটা, হ্যাঁ, লেয়ার স্টাইলের নিচে আছে, লেয়ার লেয়ার স্টাইলের স্টাইলে নিচে তো, আছে, দেখেন। আচ্ছা, বাট হ্যাঁ, এটা এটা কিন্তু ইউজ করবো না, হ্যাঁ, আমরা বেবেল আলফা ইউজ করবো। এভাবেও করা যায়, এটা এখান থেকে করা যায়। তো এটা থাকুক, যেহেতু অ্যাপ্লাই করে থাকুক, আমাদের কিন্তু হচ্ছে সিসি লাইট সুইপটা লক করতে হবে, হ্যাঁ, কারণ এটা হুম, যদি হুম। নড়ে দেখেন সিসি লাইট সুইপ না এখানে আবার আছে, ওই যে পজিশনে লক করতে হবে। অ্যাগেন সেম এক্সপ্রেশন যেটা নিয়ে কথা বলতেছিলাম ওইটা, আবার এখানে যাই। সো নড়ে কি আমাদের, ইটা নড়ে না, সেন্টারটা নড়ে না, এটাই তো নড়ে মনে হয়, হ্যাঁ সেন্টারটা নড়ে, সেন্টারটাকে লক করতে হবে। সো সেম, পিসি হইলে আপনার অল্টার, আর ম্যাক হলে তো হচ্ছে ম্যাকের সুইচের নাম কি জানি, জানি না, অল্ট মারি আমি। ও আপনার তো অল দেওয়া না, কমান্ড আর কি। কমন। সব কমান্ডটা কমান্ড প্রেস তো করে দিয়ে, ইয়ার আপনার উইন্ডোজ বাটন। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা, এখানে যাই রেখে, হোক, তোমরা ট্রাই করে নিও আর কি। এখানে আমি ওটা সেট করে দিলাম, এটা লক হয়ে গেছে এখন, রেড কালারের লক, বাট ওটা আবার হারিয়ে গেছে। তা আমাকে খুঁজতে হবে, এখানে যদি সিলেকশন করি আর দেখি এটা নিচে নেমে গেছে, সমস্যা নাই, তো সেটাকে আবার আমার পছন্দ মতো একটা জায়গায় এখানে দিয়ে দিলাম আর কি, এখানে এরকম থাকুক। তো এটা এখন লক আর কি, হ্যাঁ, এটা লক থাকবে। তো দুইটা লক। এখন একটু আগে যেটা বললাম, এখানে আমরা তো ভেবেল অ্যাম্বোসটা ইউজ করবো না। এটা সমস্যা হচ্ছে কি দেখেন, এখন এটা রাখছি না, যতবারই টুইকিং করি টেক্সটটাকে যদি আমরা ছোটো করি, লাইক টেক্সটের সাইজ যদি আমরা ছোটো করি না, দেখেন খুব খারাপ, দেখেন কেমন হচ্ছে, দেখেন খুব খারাপ অবস্থা না, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একদম রাউন্ড হয়ে গেছে পুরা। এই জন্য এই হুম। প্রবলেমটা না হওয়ার কারণে ভেবেল ইটা ভালো আর কি, আলফা যেটা। তো ওখানে যদি যাই, এটা এখানে ছিল না, হ্যাঁ লেয়ার স্টাইলটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখানে আমরা ওটা দিব এখন, ভি বেভেল, বেভেল আলফা, বেভেল আলফাটা আমার ভালো লাগে। সো বেভেল আলফা দিয়ে রাখছি, এটা হচ্ছে এখানে। সো এখানে যদি আমরা ইন্টেন্সিটি দেখি, এটা 0.4, আমরা এটাকে 1 করে দিই, একদম 1 করে দিলাম, এটা একটু ধার ধার টাইপের হয়ে গেল আর কি। এটা মনে হাফ দেওয়া, আমি ফুল দিয়ে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। তো এখন হচ্ছে এরকম না, এখন মোটামুটি 4টা জিনিস অ্যাড করা হয়েছে, গ্রেডিয়েন্ট র্যাম, ডিপগুলো, টু যেটা, আর সিসি লাইট সুইপ, বেভেল আলফা আছে। আমাদের এখন লাগবে শ্যাডো। সো এখানে যাই, শ্যাডো স্টুডিও 3 হলে ভালো, বাট যেহেতু আমার কাছে এই মুহূর্তে শ্যাডো স্টুডিও 3 নাই, আমি যেটা করব জাস্ট ড্রপ শ্যাডো দিয়ে দুইবার করে কপি করে দিব আর কি। সো ড্রপ শ্যাডো মেরে দিই এখানে, ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো, অ্যান্ড এটা এখানে আছে। ড্রপ শ্যাডো একটু টুইকিং করে দেখি কী অবস্থা। ধরেন ডিস্টেন্স যেটা এটা একটু দেখি, এটা এখানে রাখি, অল্প একটু রাখার পরে সফটনেসটা একটু বাড়াই দিই, মোটামুটি ঠিক আছে, ভালো লাগতেছে আমার কাছে। অ্যান্ড এখান থেকে যদি ডিস্টেন্সটা একটু বাড়াই দিই, ধরেন এরকম এরকম দিলাম, আপাতত থাকুক। দেন এটারে আবার একটা ডুপ্লিকেট করি, জাস্ট এখান থেকে কন্ট্রোল প্লাস ডি,
আরেকটু হইলো, আবার এটার যে ডিস্টেন্সটা আছে এটাকে আরেকটু দূরে দিই, এরকম অল্প একটু দূরে। কারণ এটার আমরা যদি সফটনেসটা বাড়াইতে পারি, বা বাড়াবো না, আমরা একটু কমাবো, একটু হার্ড টাইপ থাকুক যেরকম। আমি জানি না এখন কেমন দেখাচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা একটা সলিড লেয়ার নিয়ে আনি, এখানে সলিড হোয়াইট লেয়ার নিলে কিছু হয়তো নেন, বা হ্যাঁ। ভালো দেখাবে। একটু রাখলাম, ডিরেক্ট হোয়াইট দিলাম না, দেখি। আহ, ঠিক আছে না, চলে তো এতটুকু শ্যাডো। চলো। তো কারো যদি অনেকের বেশি অনেকের ভিডিও দেখে বেশি শ্যাডো দেওয়া, হ্যাঁ ওদের মনে একটু বেশি শ্যাডো পছন্দ। সো যাদের বেশি শ্যাডো পছন্দ, জাস্ট এই শ্যাডোটা ড্রপ শ্যাডো যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এই যে টুইকিং করলে একটু মনে হয় ঠিক হয়ে যাবে না, এই যেরকম করা যায়, অনেকটা ভাইব আসতেছে কিন্তু। সো আমি 3টা না রাখি, এরকমই থাকুক। আচ্ছা, তো শ্যাডো শেষ, আমাদের আলফা শেষ, এটাও দিচ্ছি, সিসি লাইভ সুইপ দিছি, ভেভেল আলফা দিছি, ড্রপ শ্যাডো 2টা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এগুলোতে গেল, এখন আমাদের এখানে একটু টুইকিং করতে হবে। দেখেন, এখন ডিপগুলো আমরা সেকেন্ডটা দিছিলাম, এখানে যদি খেয়াল করি আমরা গ্রেডিয়েন্টটা এই র্যাম্পটা পড়ছে কোথায়, ডিপগুলো র্যাম্পটা হতো সবার উপরে থাকুক, বা ডিপগুলোটা পড়ছে র্যাম্পের নিচে। আমরা যদি সবার নিচে ডিপগুলোকে দিয়ে দিই, তাহলে দেখেন অন্যরকম হয়ে গেছে না, একটু খেলাটা কিন্তু ঘুরে গেছে, দেখছেন? এই যে অন্যরকম হয়েছে এখন একটু। সো এটা বোঝার জন্য যদি এখানে যাই, এটা ছিল এরকম, অ্যান্ড এটাকে যদি আমরা হচ্ছে এখানে রাখি, শ্যাডোটা একটু বেশি পড়ে আর কি, ঠিক আছে? তো এখন আপনাদের যদি ভাল লাগে যে শ্যাডোটা বেশি রাখবেন, তাহলে হচ্ছে এটাকে উপরে রেখে দিন, বা আমরা এভাবে টুইক করতে পারি। মোটামুটি আর একটু লাইট হয়েছে আর কি, এটাকে জাস্ট ওই ভেভেলের নিচে দিয়ে দিছে, ড্রপ শ্যাডো 2টা নিচে আছে, এতটুকু শেষ। এখন যদি আমরা একটু দেখি, এটাকে যদি আমরা হোয়াইট করে দিই, শর্টকাট কাজ করবে কি না, হ্যাঁ করতেছে। এটা জাস্ট ওই কালারটা চেঞ্জ করব, মোটামুটি চলে। আর এটাকে যদি ডার্ক করে দিই, ডিরেক্টলি ডার্ক ডার্ক করে দিলে মনে হয় ভালো লাগবে না, ডার্ক একটু ভালো করলে ওই লাগবে। যে আবার শ্যাডোটা দেখা যাবে না। হ্যাঁ, ডার্কের উপরে কালারটা দেখতে পাচ্ছিলাম। তো এটা মোটামুটি এখন অনেকে, আমার আগের যে স্ক্রিপ্টটা ছিল, আই মিন স্ক্রিপ্ট না, ওই প্রিসেট যেটা বানাইছিলাম, ওখানে আমি রেডিয়াল শ্যাডো ইউজ করছিলাম, বুঝছেন? ওটা একটু ভালো লাগছে, দেখি তো ওটা ইউজ করে কেমন লাগে, রেডিয়াল শ্যাডো যেটা। রেডিয়াল শ্যাডোটা এটা করে কি, এটা ঘোরানো যায়, হ্যাঁ এটা ছড়ায় যায় আর কি চারিদিকে। তো আমরা এটাকে যদি অন করে যদি একটু হোয়াইটে চলে যাই, আমরা জাস্ট সলিড কালারটা হোয়াইট করে একটু দেখি কী অবস্থা। ও রেডিয়াল শ্যাডো করে কি, এটা একটু ছড়ায় দেয় সব জায়গায়, এই যে এরকম ছড়ায় দেয়। সো এটা একটু কমানো যাবে, এটা এটা ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে এটাকে কমাই দিই, ধরেন এরকম। আর একটু বোল্ড হয়েছে না শ্যাডোটা, এরকম রাখা যায়। যেন সফটনেস এখানেও আছে, সফটনেস যদি কেউ কমাইতে চায় তাহলে এভাবে কমাই দেওয়া যায়, যে কমাই দিলাম। তো এই হলো মোটামুটি এটা, আমাদের কাজ প্রায় শেষ। এখানেও রাখা যায়, অনেক কিছু অ্যাড করা যায়, যত জিনিস অ্যাড করা যায় তত খালি আসলে প্রজেক্ট ভারী হইতে থাকে, টেক্সট ভারী হইতে থাকে। তো আপাতত রেডিয়াল থাকুক, রেডিয়ালটাকে আমি একটু উপরে উঠাই দিয়ে, এগুলোর উপরে উঠাই দিলে যেটা হবে, এখানে যে কালারটা আছে এই কালারটাকে ও একটু ছড়ায় দেয় আর কি, রেডিয়াল শ্যাডোর কাজ হচ্ছে এটা। ও কিন্তু ব্ল্যাক শ্যাডো দেয় না, এক্স্যাক্টলি যে যে কালারটা আছে ওইটা থেকে কালার নিয়ে এসে ছড়ায় দেয় আর কি। সো রেডিয়াল শ্যাডোটাকে যদি আমরা ডিপগুলোর নিচে দিয়ে দিই, তাহলে একটু ছড়ায় দেয় কালারটা, আর যদি ডিপগুলোর উপরে যদি রাখি অন্যরকম দেখায়। সেটা আসলে টুইক করে দেখতে হবে কার কাছে কেমন ভালো লাগে না লাগে। এখানে যদি আসি, তো আমাদের কাজ মোটামুটি শেষ, মোটামুটি বলতে অলমোস্ট শেষ। আমাদের এখানে সব কিছু আছে, গ্রেডিয়েন্ট র্যাম্প আছে, সিসি লাইট সুইপ আছে, ভেভেল আছে, ডিপগুলো আছে, রেডিয়াল শ্যাডো আছে, আর আরও 2টা শ্যাডো আছে। এতটুকুই আমার শেষ কাজ। আমাদের এগুলো সব কিছু লকও আছে। আর কালার যদি চেঞ্জ করতে যাই, তাহলে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে ওই যে গ্রেডিয়েন্ট র্যাম্প যেটা আছে, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেই হবে। এই যে জাস্ট কালার এখান থেকে এটা দিয়ে দিলাম, আর এখান থেকেও সেম কালারটা নিয়ে একটু ডার্ক টাইপের কিছু একটা দিয়ে দিলাম আর কি, যেরকম অনেকটা। এই যে আমাদের কাজ এটা এখন শেষ। সেক্সি লাগতেছে। বাট আমরা যদি আরেকটা জিনিস করি, সিসি লাইট শুটটা নিয়ে আরেকটু যদি টুইকিং করি না, এটা আরেকটু ভালো লাগবে। যেমন ধরেন এটা 80% ছিল না, এটা যদি একটু বাড়াই দিই, দেখেন এই যে এদিক দিয়ে এটা ছড়ায় যায় এটা, ঠিক আছে? আর এটাও যদি একটু বাড়াই দিই, যেমন কমাই দিচ্ছিলাম, দেখছেন এদিকে একটু গ্লসি টাইপের হয়ে যায়। এটা ডিপেন্ড করে কতটুকু ভালো লাগে, আমার কাছে মনে করেন এটাই ভালো লাগতেছে। আর যদি গ্লসি যদি ভালো না লাগে তাহলে কমাই দেন, এটা ধরেন 20 থেকে ধরেন 15 দিয়ে দিলাম, থাকুক নাকি ভাই, কি বলেন? ও, এটাই ঠিক আছে, ভালো লাগতেছে। হ্যাঁ, একটু এমনি গ্লসি ভালো। আছে না, একটু গ্লসি থাকুক টেক্সটে, তাই তো? হ্যাঁ। আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, এখন এটার একটা প্রিসেট আমাদের সেভ করে রাখতে হবে। তাহলে কি করতে হবে, আমরা টেক্সটে চলে যাবো, এখান থেকে এক্সপ্যান্ড করবো।
আমরা সব কিন্তু ইফেক্ট এখানে অ্যাড করছি, রাইট? সো ইফেক্টে যদি যাই আমরা, দেখেন সব ইফেক্ট এখানে আছে, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প, লাইট সুইপ, ভেভেল, ডিপ গ্লো 2 আর হচ্ছে রেডিয়াল শ্যাডো আর 2টা শ্যাডো। এখান থেকে ধরে সবগুলাকে শিফট বা কমান্ড যেটাই বলেন সবগুলাকে সিলেক্ট করে নিয়ে সব কিছু এখানে সিলেকশন আছে লেয়ার থেকে, আমরা যাব হচ্ছে অ্যানিমেশনে, সেভ অ্যানিমেশন প্রিসেট। দেন এখানে যে লোকেশনটা আছে এখানে থাকুক, ধরেন আমি একটা নাম দিই আপাতত, ধরেন টেক্সট 1 বা কিছু একটা, ধরেন তো চেকিং একটা নাম দিলাম, চেকিং টেস্ট, একই তো, সেভ দিলাম, আমার কাজ ডান। এখন আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর সেমভাবে যদি আমি যে কোনো একটা টেক্সট নিই, ধরেন টাইটেল বা হচ্ছে সাব বা ক্যাপশন, ক্যাপশন লিখলাম এখান থেকে। ক্যাপশন নেওয়ার পরে একটু বড় করে নিই, থাকুক মাঝখানে আছে, মাঝখানে থাকুকও। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যেখানে থাকে এখানে, এখানে যাওয়ার পরে যদি আমরা অ্যানিমেশন প্রিসেটটা এক্সপান্ড করি, দেন ইউজার প্রিসেট এখানে যদি যাই, আমরা যেটা সেভ করলাম চেকিং টেস্ট নামে, জাস্ট ডাবল ক্লিক করলে বা এটার উপর ছেড়ে দিয়ে দিলেও কাজ করে। এখন এটা এরকম কালার কেন? লাস্ট টাইম আমরা যেই কালারটা রেখে এটাকে হচ্ছে আমরা সেভ করছিলাম এটা ওইটাই থাকবে। পরবর্তীতে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে গিয়ে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি, ইজি ফিজি, শেষ। সো আমাদের মোটামুটি টেক্সট প্রিসেট যেটা এটা শেষ মেকিং করা। আমাদের থার্ড পার্টি জাস্ট একটা প্লাগইন লাগছে যেটা হচ্ছে ডিপ গ্লো, আর বাকি যেটা ছিল সব কিছু ইনক্লুডেড এখানে। বা ট্রাই করতেছি যে ডিফল্ট যেটা আছে ওই কী জানি বলে, ডিফল্ট গ্লো যেটা আছে ওটা দিয়ে সিমিলার টাইপের যদি আনা পসিবল হয় তাহলে আরও বেটার আর কি। আমাদের দেখা গেলো যে থার্ড পার্টি কোনো কিছু আর হেল্প লাগলো না, অন্য কোনো প্লাগইনসে ডিফল্ট যেটা আছে যদি হয়ে গেলো, এটা করলে বেটার না স্বাধীন ভাই? হৃদয় ভাই, হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ডেভিন জ্যাটোর একটা প্রিসেট বানায় রাখেন, ভালো হইব পোলাপানের লিগা, পাগল হয়ে যাবো। মানে ওই দিয়ে থার্ড পার্টি প্লাগইন ছাড়া? থার্ড পার্টি দিয়েও বানাইতে পারেন, ইচ্ছা আর কি, যেইভাবে জিনিসগুলো হয় সবার থাকে সিমিলার, আসলে, বুঝছেন? সিমিলার হয় আর কি, যাতে তাইলে কি কি হবে, ছেলে পেলে একটু বেশি হাইপ হইলো, পাগল হইলো যে না জিনিসটা তো আসলে কাজের। এটা তো ঠিক আছে, এই জিনিসটা অনেকেই জানতো না কিন্তু, ঠিক আছে, এটা এটা খুবই হেল্প হইছে, যারাই হয়তোবা দেখছে ওদের আসলে ভালোই লাগছে। আরে আমি জানতাম না আচ্ছা এসব। এটা কেমন, এটা কেমন? আমি যেটা বানানো রাখছিলাম মানে এখানে তো আমরা বেশি টুইকিং করি নাই, বাট এটা যেটা আমি যেটা না এই বানাচ্ছিলাম এটা দেখেন, এটা কেমন লাগে বলেন তো? ও এটা সেই ভালোই তো। মানে দেখছি। এটাকে আমরা একটু বেশি টুইকিং করছি আর কি, দেখে 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 এটাকে টুইকিং করা না এরকম, তাই এটা একটু এরকম। বাট আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাও কিন্তু কালারটা ঘুরে যাবে ভাই। এ দেখেন জাস্ট রেড দিলাম না, হুম। কোনটা ধরলাম আমি, একটা সেকেন্ড, ডেভিল জুতা অন্যটা ডেভিন জুতা। ধরেন রেড তো, দেখেন Same সিমিলার তো। কিন্তু ভাই, দেখছেন? সেমই তো। সিমিলার। হ্যাঁ কালারের জন্য, বাট আমি কিন্তু বানানো দেখছি এটা, এটা আমার জন্য, এটা আমি ইউজ করি যদি কখনো লাগে ওই রিলস টিলসে। তো এভাবেই ওইটাই এভাবে আসলে। আমরা যদি প্রিসেট বানায় রাখি তাহলে সব বেটার আর কি, ইনস্ট্যান্ট আমাদের লাগে না। হ্যাঁ, দিয়ে দাও তো। না দিমু না, লাইভ দেখে বানাইলো আরিফ মিয়া। বানালো কি আর উনি দেওয়া যদি যাবে। দিয়ে দেয়া লাগতো, হ্যাঁ, তো দেখাই দিত যে এই দেখো এই ট্যাক্স উনি তো তাইলে ওই যে ভিডিও বানাইতো ভাই, ভিডিও বানাইতো যে হ্যাঁ। দেখো কমেন্ট করো, এটা না তোমার তো কমেন্ট করে হয়ে যাবে। কমেন্ট উনি করে হয়ে তোমারে যাবে না। দেখায় দিছে যে কি প্রিসেট পর্যন্ত কেমনে বানায় ওটা দেখা দিছে। হ্যাঁ, আবার Okay, প্রিসেট আরিফ কেমনে আরিফ বানাইতো মিয়া, এটা তুমি হ্যাঁ ওকে বলো। আরিফ মিয়া তোমার জন্য যাও ভিডিওটা একটা শেয়ার করো, একটা কমেন্ট করো, একটা লাইক দাও, একটা ব্লক না সরি, তাহলে আমি দিয়ে দিবনি। ব্লগ দিব। লাস্টেরটা ব্লক দাও। আচ্ছা ব্লগও করে দেবো উনি। যাও। আচ্ছা, তো মোটামুটি আমার যেইটা ছিল যেটা ওইটা যেটা ছিল ওইটা আমি দিয়ে দিছি এখানে কি জানি বলে লাইভের মধ্যে ক্যাপশনের মধ্যে এটা দিয়ে দিছি। আই মিন ক্যাপশন না, লাইভে তো কমেন্ট হয়, কি কথাবার্তা বলি, ওটা এখানে দিয়ে দিছি। স্ক্রিপ্টটা আই মিন এক্সপ্রেশনটা উল্টাপাল্টা কথা বেরোতেছে গাইজ, বুঝে ওটা তো- দিয়ে দিছি। আর ওইটা যেটা ওটা আমি আমাদের প্রোডাক্টিভিটি জেনারেল যেটা এখানে আমি আবার দিয়ে দিছি। আপনি একটু সেভ করে রাখেন না ভাই, অনেক সময় পাই না। ও দিছেন তো মুনতাইম ভাই, এটাই তো। ওকে মুনতাইম ভাই, আপনি যেটা ডিসাইড করছিলেন দেখাবেন আমাদের একটু দেখান। আমার এটা শেষ, আর এটা যারা পাইতেছেন আমার কাছ থেকে চায়া লাভ নাই ভাই, বানাইলন ভিডিও দেখা, ধন্যবাদ। মুনতাইম ভাই আপনি স্ক্রিনশট দেন। Okay. ইজি না এরকম বানা রাখলে,
তো যখন লাগলো আপনি ও আপনার হাতে এটা টেক্সচার রেখে দিলেন। ওয়ার্ক এটা ফ্লো অনেক টাইম ফাস্ট হয় না? বাঁচাইতেছে। আর আমার কাছে আপনার কয়টা আছে আপ- ইফেক্ট? আপনার যখন যেটা লাগবে আপনি বানালেন নিজের মতো করে। অ্যাগেইন যারা যাদের লাগবে কমেন্ট টমেন্ট করে লাভ নাই, বানাইলো, থ্রেড দিয়ে দিলাম। আচ্ছা, দেখা ওকে, যাচ্ছে? তাহলে একটা সেকেন্ড, আমি না, আমারটা কি বলেন? আরে যায় যায় দেখা যায়। ওকে। সো আমি আপনার ডিসপ্লে সুইচ করে দিচ্ছি, হ্যাঁ আপনার ডিসপ্লেটা এখন শো হচ্ছে লাইভে, চলুক এটা আপনি দেখান, এক্সপ্লেন করেন ছোটো ছোটো ডিটেলস, আমরা একটু দেখি কী অবস্থা, কী দেখাবেন আমাদেরকে। এই ওর নাম ডেভিন জুতা না কি জাতো কোনটা? জুবিন জুতা জাথো। ওই আপনি যেটা কইছেন ভাই ওইটাই। ওইটাই। ঠিক আছে থাকুক। ইমান গাঞ্জা এ গাঁজা। এ ভাই আরিফ তুমি মিয়া, এখনো তুমি তো 18 আমার বছর হয় না, কি স্ট্রাইক উল্টো খাওয়াবা পাল্টা ভাই, কথা? মানে ই খাওয়াবা। সরি সরি। ও স্ট্রাইক খাওয়ান যাবে এগুলো কইলে? ব্ল্যাকমেল। জানতাম না। ভালোই হয়েছে, বাজে বুঝলে বাজে ভাই? এটা বুঝে এটা লাগলো। কোনো কথা? তাইলে তো ওরে ওরে যদি হায়ার করে আনেন আপনার গুবা, তা গালাগালি করলে তো শেষ, তাইলে এটা বলা যাবে না। বুঝলে ভাই? মাঝে মাঝে কাজে লাগাবো। ভাই এখনই তো লাগাইতে পারি, এই তো ভাই দাও টাল লাগে তো। বুঝলে ভাই? Hello, হ্যাঁ হ্যাঁ, হ্যালো রিসেটটা হ্যালো। দাও। guys. ভাই Guys, how are you? ইয়া উই আর ফাইন, থ্যাংক We ইউ। are good. What about you? Eh, ভাই Devin, Juta, ড্যান্সিং yes, ইফেক্ট। who is Nadia? Nadia. কারিদা এর কাজ করে সারা ছিল থাকবো না, সকালে ঘুমাইবেন। ওই তো সেহেরি আমরা লাইভ করতেছি, এটা সেহেরি পর্যন্ত থাকবে, সেহেরি আগ পর্যন্ত হয়তো তিনটা পর্যন্ত থাকবে, Yeah. তিনটা পর অফ করে দিতে পারি কিনা। আপনার বউ কিছু বলে না? না কিছু বলে না। বলে না, হয়তো হাতটা চলে মাঝে মধ্যে। হে এক্সপোজ খাই যাইতেছে এখনই, স্বাধীন ভাই আপনার তো এক্সপোজ করার আগে খাই যেতেছে এখনই। আরে হয়তো বিয়া করে নাই ভাই, হয়তো এটি কই বই ভাই। লাইভ করুক, চলতেছে বুঝবো করুক, তো লাইভ চললে তো কি হয়েছে, এই করুক দিতে না ভাই বিয়া, তারপরে বুঝবো। একটু বিয়ে মোটিভেশন দেন করছো? তো ওদেরকে। আই সর্বনাশ। না নিজে ভাবছিলাম নিজে তোমার তো মোটিভেশনাল বিয়ে হারায় দেখবো। বয়ে রয়েছে, আমি তাকে মোটিভেশন দিব। ডিমোটিভেশন কারো লাগলে বলবে আসেন। আলী আব্দাল ভাইরাল। আচ্ছা এটা কি ফন্ট না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ফন্টটার ফন্টের নাম নাম কি হচ্ছে এটা? জিরোগ্রাফি। জিওগ্রাফি। এটার আরেকটা না আছে ভালো পেইড, আছে। কিন্তু এটা জেরোগ্রাফি। হচ্ছে আপনার ফ্রি। মেইনলি আল আব্দুল ইউজ করে, ওটা হচ্ছে নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, এরকম কিছু একটা। ওটার নাম হচ্ছে নিটি টাইপরাইটার কেমিও। ওটার বিকল্প হচ্ছে এটা, জিরোগ্রাফি। ও আচ্ছা আচ্ছা। তো এটা মূলত আমি যেটা করছি, এটা হচ্ছে শুরুতে এটা জিরো ছিল, হ্যাঁ। জিরো থাকলে যেটা হয় একদম মিলে যায়। হুম। ওরা আমি এটা একটু বাড়ায় নিছি যাতে একটু ওটার মতো হয় আর কি। এই যে, স্পেসিং। হ্যাঁ। আচ্ছা। তো এটার এটার মধ্যে হচ্ছে আমি যেটা করব, এক্সপ্যান্ড করে একটা ইয়ে দিব। তো তার আগে হচ্ছে ইয়ে দিই, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট দিই, হ্যাঁ। হুম। কাম তো কই থেকে এখানে মেসেজ দেয়? আচ্ছা, এটা মূলত হচ্ছে আসলে একটু এই ডান্সিং এর জন্য যেটা আর কি দরকার, সেটাই হচ্ছে এটা। হুম। তো এটা আমাদের অনেক বেশি হয়ে গেছে, একটু কমায় নেই, একটু কমায় নিলাম। চাকানাকা হয় না? হ্যাঁ, এটা একটা ফন্টটা কেমন জানেন, ওই যে বিয়ে বাড়িতে কতগুলো পতাকা লাগায় না, লাল নীল হলুদ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম সেম টু সেম পেপারে। কইতে চাইছিলাম এটা কালার করা যাবে কিন্তু চাইলে। কই নাই। আচ্ছা ওকে। আমরা আচ্ছা হচ্ছে ভাই, এই ফন্ট কই পাবো? ডাফন্টের এটা মধ্যে অনলাইনে। গুগলে পাবেন ভাই, এটা ডাফন্ডে পাবেন মেবি। অনলাইনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্ডার দিলে দিয়ে দিবে। আমাকে তোমরা বিকাশ মিয়া করলে আমি দিয়ে দিব এমনিতেই। আহারে বিকা- ব্যবসায় লস। তো আমাদের এই অ্যামাউন্টটা এখানে শো করবে। আমরা এখান থেকে মূলত হচ্ছে এভোলেন্ট অপশন যাব। এখান থেকে গিয়ে আর এটা মূলত হচ্ছে ইয়ে করা যায়, তো নড়াইলে হচ্ছে নাচানাচি করবে আর কি। তো আমরা এখান থেকে কিছু করবো না, এটা জিরোই রাখবো। আর হচ্ছে এখান থেকে অল্টার ধরে এটাতে প্রেস করবো। প্রেস করার পর হচ্ছে আমরা এক্সপ্রেশন দিব, লাইক র্যান্ডম দিতে পারি। র্যান্ডমের হচ্ছে 10,000 দিব। ও বাবা। তারপর এখন যদি একটু দেখি,
অনেক বেশি নাচানাচি করতেছে আর কি। 10,000 না, 10,000 এই জন্য তো। আচ্ছা, এখানে আমরা একটা ইয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে কি হলো, random। পুরো একের পিছে পোস্টারাইজ 5টা দিব। শূন্য মানে 10,000 না? একের পরে 5টা না শূন্য না, একটা চারটা শূন্য ভাই। ও 4টা, না আমি গণিত আচ্ছা, ফেল তো। আমরা পোস্টারাইজে 6 দিই, তারপরে এখন মোটামুটি ঠিক আছে। বাকি একটা শূন্য ওনাকে দিয়ে দিতে বলছো। হুম। তো আমরা এখন কাজ করতে পারি, এটা হচ্ছে অ্যামাউন্টটা, আমাদের সাইজটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু 50। ক্লায়েন্টের ফাইলটা সেভ হয়েছে নাকি দেখতো, তারপরে অফ করে দে। বাবা রে বাবা, ক্লায়েন্টের কাজ করে স্বাধীন ভাই। এখন সেই মোটামুটি সেই চলে তো না ভাই গাইস? সেই। হ্যাঁ, এখন এখন মোটামুটি ভালো লাগতেছে এটা পোস্টারাইজার একটু দেওয়াতে। কমাইলে অ্যামাউন্টটা কমাইতে পারি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আলী আব্দালের যে টেক্সট গুলো হচ্ছে নিচ দিক থেকে আসে, এটা চাইলে আমরা হ্যাঁ ডান হ্যাঁ, দিক থেকে নিয়ে আসতে পারি। তো এটার জন্য মূলত আমরা হচ্ছে পজিশন দিব একটা, পজিশন। পজিশন দিব প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা অপাসিটি নিব। অপাসিটি। অপাসিটিটা হচ্ছে আমরা 0 করে দিব, দেন পজিশনটা আমরা একটু নিচের দিকে দিব, 220 দিয়ে দিই। মোটামুটি। তো এটার মধ্যে আমরা এক্সপান্ড করব হচ্ছে রেঞ্জ সিলেক্টরকে। এটা আমরা স্টার্ট দিয়েও করতে পারি, এন্ড দিয়েও করতে পারি। চলো আমি স্টার্ট দিয়ে করলাম, একটু সামনে যাই, গিয়ে এটাকে হচ্ছে 100 করে দিলাম। এখন যেটা হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, এটা আই মিন, ওয়ার্ড বাই। হ্যাঁ, এখানে আমরা চাইলে ক্যারেক্টার হচ্ছে বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার বাই, হ্যাঁ। তো এখানে আমরা চাইলে ডিসপ্লেসমেন্টের এই জায়গাগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। আমার কাছে মোটামুটি কোনটা ভালো এই লাগে আপনার বার, কাছে, যে যদি বেশি ইউজ করেন? হ্যাঁ বার স্মুথ, আর এটা স্মুথারটা? এটা মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, একটু স্মুথ লাগতেছে ওই যে। হালকা হালকা লাফায় আর কি। হুম, হ্যাঁ, হালকা হালকা সুন্দর। লাফায় আর কি, ওটার মধ্যে আসলে হালকাই লাফায়। সেটা গেল, আর কিছু চেঞ্জ করতে হবে নাকি? ই করে দেন, ক্যারেক্টার আমরা থেকে ওয়ার্ড করে দেন, দেখি তো ওটা কেমন লাগে। না, এটা তো আলী আব্দালে ও ক্যারেক্টার ইউজ করছে ও মূলত। ক্যারেক্টারে করে না? হুম। হুম হুম। বাট কেউ যদি করতে চায়, মানে ওয়ার্ড বাই করতে, তাহলে তো পসিবল, ওটা করে নিবার কি, জাস্ট এক্সপ্যান্ড করে অ্যাডভান্স থেকে হ্যাঁ জাস্ট হ্যাঁ। এক্সপ্যান্ড করে ওটা দেখে দিবার কি। তো এখানে মেইনলি ইয়ে করা যাবে না, এই কিফ্রেম গুলাকে আর স্মুথ করা যাবে না, এমনি রাখতে হবে। স্মুথ করতে গেলে তখন আমার শুরুতে বেশি হয়ে যাবে, আর কম বেশি হয়ে যাবে কি, এটা মূলত এইভাবে আসে, হালকা করে এইভাবে। হুম, বুঝতে পারছি, সুন্দর। বাট কেউ যদি ওয়ার্ড করতে চায় তাহলে এটুকু দেখাই দেন, ওই অ্যাডভান্স থেকে ক্যারেক্টার জায়গায় জাস্ট ওয়ার্ড করে দিলে হয়ে যায়, তখন আবার ওয়ার্ড বাই ওয়ার্ড আসে অফসেটের নিচে। এখান থেকে যদি আমরা যাই তাহলে অ্যাডভান্সে যাবো, এখান থেকে যে ক্যারেক্টার ছিল এটাকে আমরা ওয়েস্ট ওয়ার্ড ওয়েস্ট অন করে দিতে হবে। বেস্ট অন থেকে আমরা ওয়ার্ড করে দেবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যে ওয়ার্ড বাই ওয়ার্ড উঠবে। যে ওয়ার্ড বাই এটা ওয়ার্ড, খুবই আস্তে আস্তে বাজে আস্তে, লাগে বাট এটা এটার ভালো জন্য। লাগতেছে না, হ্যাঁ এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, অন্য অ্যানিমেশনের জন্য আমাদের যদি প্রয়োজন হয় আর কি, সেটা হ্যাঁ ইউজ হ্যাঁ, করতে পারি, এটা ক্যারেক্টার ইউজ করবো। বাট ওটা তো যদি এখানে ক্যাপশন অ্যানিমেশন হয় কাস্টম, তখন আবার আচ্ছা, ওয়ার্ড ইজি বাই ওয়ার্ড সিজি বেটার। একটু ই করি তো, একটু কমাই বাড়াই তো দেখি কি হয় আসলে। ইজি হাই, ইজি ইজি লো, না এটা ইফেক্টিভ হবে না। জি হয়েছিল, ঠিক তো আছে। এই ছিল মোটামুটি, এখন আলী আব্দাল বানানো শেষ। যদি ক্লায়েন্ট চায় সরাসরি আমরা এটাকে হচ্ছে একটা প্রিসেট আকারে বানাতে পারি, যেটা ইউজ করতে পারবো পরবর্তীতে। আমাদের তারা লাগবে আচ্ছা, হচ্ছে, লিয়া যা। আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যানিমেশনটা, আর হচ্ছে ট্রাইবল ডিসপ্লেসমেন্ট, যেটা ইফেক্ট থেকে দুইটা লাগবে, তাই তো? যদি আমরা প্রিসেট অ্যাপ্লাই করতে চাই, মানে সেভ করে রাখতে চাই। হ্যাঁ, হুম? এ তো হাউকাউ করে এটা কেডা? মূলত আচ্ছা, অ্যানিমেশন তাহলে করে আমরা কেডা? ইফেক্টটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর হচ্ছে আমরা চলে যাব এতে, সরি অ্যানিমেশনে। না না, দুইটা দুইটা সিলেকশন হয় না কিন্তু। কি আপনি অ্যানিমেশন এটাকে, করতে হবে?
না না সেভ করার আর জন্য দুইটা অনেকদিন লাগবে সেভ তো, করি। আমাদের দুইটা লাগবে। আপনি একটু সবগুলাকে একটু এই করেন, ওই কি যার মানে এক্সপ্যান্ড করলাম না, এক্সপ্যান্ড থেকে আনএক্সপ্যান্ড করেন একটু সবগুলাকে একটু দেখি। ইউ ক্লিক করেন যাবে গে সব। ওকে, সো হ্যাঁ, আমাদের বলতে এখন লাগবে ইফেক্ট, জাস্ট হ্যাঁ। ইফেক্টটা, হ্যাঁ এটা লাগবে, আর ওইটা অ্যানিমেশন 1 কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে? না, এটা দিলে তো হয়ে যাওয়ার কথা। হয়ে যাওয়ার কথা, দেখেন তো হয় কিনা। টার্বুলেন্ট একটা দিয়ে হবে না কখনো। না না আচ্ছা আমি একটু বলি, এখানে হয়তো গুলাই গেছেন। সেটা হচ্ছে ধরুন আমরা যখন আপনার কি জানি বলে পজিশন প্লাস অপোজিট নিলাম, হ্যাঁ। ওইটার কাজ হচ্ছে ও পজিশনটা নিয়ে খেলতেছে, তাই তো? সো ওইটা আছে হচ্ছে আপনার এর মধ্যে, অ্যানিমেশন 1-এর মধ্যে। সো ট্রান্সফর্মে না, একটু উপরে যাই আমরা একটু টেক্সট ওপেন করি, টেক্সট উপর থেকে টেক্সট। ওকে, সো হ্যাঁ, আমাদের হ্যাঁ, লাগবে হ্যাঁ। অ্যানিমেশন 1টা, এটা সিলেকশন করতে হবে, প্লাস টার্বল ডিসপ্লেসমেন্ট যেটা, টার্বল এটা ডিসপ্লে, দিলাম। হ্যাঁ এখন কাজ করবে, ঠিক আছে। আমি জানি আপনি আচ্ছা, গুলাই এখন গেছেন, হচ্ছে, একটু ধরা দিলাম আর কি ভাই। না আমি অনেকদিন আগে করছিলাম, উপরে আমি সেভে এই মাইন্ডসেটটা নিয়ে কাজ করি আর কি। একদম হ্যাঁ উপরে। এখন আপনার থাকবে। আচ্ছা, ঠিক অনেক আছে। সময় গুলাই যায় আসলে, এই জন্য দেখে নিলাম যাতে চাওয়াবাজি করতে আটকায় না যায়। নাম আচ্ছা, দিয়ে দেন একটা, লোকেশন হ্যাঁ এটাতে নিয়ে দিয়ে দেন। দিই। হচ্ছে ডান্সিং, ডান্সিং ডান্সিং বানানো কার। হয়নি। রানী ডান্সিং আমরা দেখি। কার। এই হাউকাউ করে কোথায় আমি বুঝলাম না। মুক্ত। এ ঘুমাইতে গাও তো রে। ও ঘুমায় না কেন? আরে আমার এই জায়গায় নয়েজ সাপ্রেশন অন করা বেড়া, মুক্ত কেমনে সাউন্ড আমার এই শোনা যায়। জায়গায় না? ভাই মুক্ত সাউন্ড শোনা যাইতেছে, মুক্তর ভয়েস আমি চিনি না। ওই কি কইছে এখন? ছি রে ভাই। আচ্ছা, এখানে হচ্ছে এই যে চলে আসছে। তো আমরা আলিয়া এখন দ্য চাইলে ডান্সিং এগুলোকে ইফেক্ট, সবগুলো ডিলিট করে দিতে পারি। জাস্ট একটা রিড করে দেন অথবা রিসেট দিয়ে দেন বা কিছু একটা করেন, টেক্সটাই ফালাই দেন পুরো কাটটা দেন, ডিলিট। এখান থেকে। এবিসিডি লিখে দেন ভাই। ABCD, A for apple, B for ball. রাতের পাখি আমি রে। রাত জেগে, ভাই অস্থির ভাই, একটুর জন্য আই হেট অনুভূতি মাই মাইন্ড। পাচ্ছিলাম। এটা কোনো কথা ভাই? রোজা রোজার দিন আপনার কি শুরু করছেন এগুলা? Shit, ভাই। এই সব হইলো তন্ময় করে। এই তন্ময় ছেলেটা নষ্ট হয়ে গেছে না, আমাদের টাইম ইন্ডিকেটরটা কি 6 ফ্রেম, কি সেকেন্ডে ফ্রেম, ছিল। কি ফ্রেম? হোয়াট দ্য ফাক। ইউ হ্যাঁ প্রেস কি করেন, ফ্রেম কোথায়? দেয় 1 সেকেন্ড খালি কথা কয়। খোলা থাক। ও আচ্ছা, এটা আমি আনতে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ আমাদের টাইম ইন্ডিকেটরটা মাঝখানে ছিল। এ মুক্তর একটু ডাক দেন তো ভাই, ওর একটু ধরি এখান থেকে, ওর কাজ দেখায়, কাজ করায় ওরে দিয়া, কথা কয় খালি ছেলেটা। এই যে হয়ে এই গেছে। তো, So, আমাদের আমাদের যদি এরকম কিছু লাগে আমরা তো ইজিলি করতে পারি না। হুম। জি ভাই। আচ্ছা এটা কি কাজ করে ভালো বলেন তো মুনতাহিন ভাই, আপনি যেহেতু জিনিসটা বানাইলেন, তো আমরা যদি এরকম আমাদের পছন্দ মতো মানে টেক্সট অ্যানিমেশন হইতে পারে বা এনি টাইপ অফ প্রিসেট আমরা যদি বানাই রাখি, এটা কি বেটার আমাদের জন্য? অবশ্যই, কেন বেটার? কারণ এটা তো বারবার বানাতে হচ্ছে না। যেমন একটা জিনিস বানাইলাম, এত টাইম লাগলো মোটামুটি 10 থেকে 15 মিনিট একটা ইফেক্ট বানাতে চলে যায়। সেখানে এই জিনিসটাকে একবার বানানোর পর বারবার ইউজ করাতে অনেক লাইফ হ্যাক জিনিস না। বাট আমরা যদি নিজেদের মতো করে জিনিসগুলো বানায় রাখি, ইনস্ট্যান্ট কাজ হ্যাঁ, আর করতে গেলে। সবচেয়ে বেটার হয় হচ্ছে এক একজনের এক এক চাওয়া থাকে। যেমন আমার চাওয়া হচ্ছে একরকম, আমি নিজে জিনিসটা বানাইলে সেটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করতে সুবিধা হবে, সেটা একটা বড় বিষয়। অন্যজন বানাইলো, সে কিভাবে বানাইছে সেই জিনিসটা জানি না, এটা সবচেয়ে বড় বেশি সমস্যা। আর আমি নিজে বানাইলাম, আমি কি কি ইউজ করছি, কিভাবে কি, কোনটা অ্যামাউন্ট কত দিছি, সেই জিনিসগুলো আমার জানা আছে। সো এই ক্ষেত্রে আর কি অবশ্যই ভালো এটা, নিজে নিজে বানাইলে, মানে তখন তাই তো না? জাস্ট ড্র্যাগ করে ফালাই দিলে হয়ে যায়, ইজি। না, আমিও যে বলতেছিলাম যে যে মাইন্ডসেটটা ইউজ করা আর নিজের বানানোটা ইউজ করার মধ্যে মানে ডিফারেন্ট যেটা আর কি, যে আমি কি কোনটা কি পরিমাণ দিছি, কোন ইফেক্টটা ইউজ করছি, যে চেঞ্জেস যে ব্যাপারগুলো আর কি, তখন আমি চাইলে ইজিলি চেঞ্জ করতে পারি। ওইটা কিন্তু একটু বলে মাইন্ডসেট দেন না, বানানোর জিনিস তো আর ওই চেঞ্জ যে করবেন। নিজে যদি কিছু বানিয়ে মানসিক শান্তি পায়, দ্যাটস আনার ফর ইউ, একটু বলে দেন তো কেন জানি বলে। Enough. বলতে পারি না। আচ্ছা, ফ্লিকারটা বানাবো নাকি? ফ্লিকারটা দেখান তাহলে, কোনটা দেখাবেন? অপাসিটি দিয়ে শুধু ওটা, নাকি ওই যে ওইটা অল টেক্সট যেটা হয়? তো ঘুম আসতেছে। আচ্ছা আমি তাহলে এইটা ফ্লিকার না? দেখাই, ফ্লিকারে শুধু অপাসিটি দিয়ে ফুল টেক্সটের ওটা দেখাই, আচ্ছা, শুধু দেখেন। অপাসিটি।
ছোট জিনিস ওখানে মানুষ ওই হাসবে ইয়ের অনেকে। মধ্যে ফ্লিকারের মধ্যে যেটা ওই যে র্যাম্প আপ, তারপরে না না, ক্যারেক্টার, র্যাম্প আপ তারপরে দেখাবো না, ইনক্রিজ আমি হাই জাস্ট ডিপ। জাস্ট শুধুমাত্র আমি দেখাবো যদি কোনো অ্যাকশন টেক্সটকে যদি কেউ ফ্লিকার করতে চায়, ওইটা আচ্ছা শুধুমাত্র ই দিয়ে হবে, শুধুমাত্র অপাসিটি দিয়ে সিঙ্গেল টেক্সচারটা দেখাবো আমি, হ্যাঁ। আচ্ছা দেখ, সিঙ্গেল টেক্সট যেটা অপাসিটি দিয়ে যেটা করে, শুধুমাত্র অপাসিটি। একটু আগে যেটা, আমার কি স্ক্রিন শেয়ার আছে নাকি অফ করা? শেয়ার আছে তো। আচ্ছা সাইন ইফেক্টের মধ্যেও তো এই ফ্লিকারিং আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা আবার ডেভেন জুতায় চলে আসছি, দুটো অফ করে দিই। ফ্লিকার যদি করি, ধরেন জাস্ট ছোট ফ্লিকার বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে না হইলেও ঠিক আছে, আচ্ছা সমস্যা থাকুক নাই। এটা। এটার ধরেন আমরা ভাই মাঝখানে রাখি। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি শুধু কনফিউজড সব জায়গায়। মানে অনেক এখানে অনেক গুণীমানী গুণী গণ্যমান্য ব্যক্তি সবাই আছে তো এখানে, ব্যক্তিবর্গরা সম্মানিত, হ্যাঁ ওই হ্যাঁ, জন্য আমরা একটু তো ই ভুল হচ্ছে আর ধরবো কি। শুধু, সরি ভাই। এটা এটা বললেন না, লাইভ চলতেছে তো, মানুষ বলবো আসলে মনে হয় এমন কিছু আছে, কিন্তু এমন তো নাই। এটা তো আপনারা না মানে আসি না কি ভাব রে ভাই। নেবেন। ও আচ্ছা আছেন তো, আছে আছে অনেকে আছে। আচ্ছা, অপোসিটি আগে আগে কি করতাম, আগে এমনি করতাম, সেটা হচ্ছে ধরেন এখান থেকে ধরেন 10 সেকেন্ড গিয়ে এখানে একটা অপোসিটি দিতাম। এখানে অপোসিটি ধরেন এখান থেকে ও নাই, তাহলে কি হলো, এখান থেকে নাই হলো। আবার যেটা করতাম আগে, এখানে 15 সেকেন্ড পরে বা কোনো এক জায়গায় যায় একটা একটা হচ্ছে এরকম একটা কি ফ্রেম বসাইতাম, দেন এরপরে পরের ফ্রেমে আবার একটা কি ফ্রেম বসাইতাম, যাতে ওইটা বোঝা না যায়, হ্যাঁ। এই যে এরকম এখানে একটা দিতাম, যাতে ওই ডেড স্পেস যেটা এটা না ধরা যায়, এরকম করতাম আগে। পরে দেখলাম যে না, এটা তো ওইভাবেও করা যায়। এটাকে আমরা যদি এখান থেকে যদি ইতে যাই, লাইক এখান থেকে টেক্সটে যদি যাই আমরা, টেক্সটে না, দাঁড়ান আবার করি। এই অপাসিটি তো জাস্ট অপাসিটি কিফ্রেম যেটা আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে যে হোল্ড কিফ্রেম যেটা, হ্যাঁ, টকল হোল্ড কিফ্রেম দিলে এটা হোল্ড হয়। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি, এটা হোল্ড হয়ে গেছে অলরেডি। সো এখন এটা 100, দেন 5 সেকেন্ড পরে যদি আমরা এটাকে 0 করে দিই, দ্যাট মিনস হচ্ছে যখনই ও এটার কাছে আসবে, এই হোল্ড কিফ্রেমের কাছে আসবে, তখনই শুধু ওই জিনিসটা, ওই আমি যে অপাসিটি দিলাম ওটা কাজ করবে এখানে, আর কোনো ঝামেলা নেই। এখানে আছে 30 সেকেন্ড পর এটা নাই কমপ্লিটলি। এটা যখন আমি মানে এটা কীভাবে কাজ করে জানতাম, বাট এই কাজে যখন লাগানো শিখছি তখন আর কি আরও ইজি হয়ে গেছে আর কি। ধরেন 5 সেকেন্ডে রাখলাম, 5 সেকেন্ডে নাই, আবার ধরেন 2 ফ্রেম পরে আবার এটা 100, এটা একটা আছে এই যেরকম এরকম আছে তো, আবার একটু পরে গিয়ে ধরেন এটা আবার হচ্ছে 0 করে দিলাম, 0, অ্যান্ড একটু পরে গেলাম, এটার কোনো নাই আসলে যে কত ফ্রেম পরে যাব, এটা ইচ্ছা। এখানে গিয়ে হচ্ছে একবার 10, আবার একটু দূরে গিয়ে হচ্ছে আবার ধরেন 0, আবার একটু দূরে গিয়ে আবার হচ্ছে আপনার 100, অ্যান্ড দেন আরেকবার রিপিট করি, হয়তো ভালো লাগবে। দেন এখানে এসে আবার একটু পরে হচ্ছে আবারও 0 হবে, অ্যান্ড দেন এখানে এসে মোটামুটিও আবার 100 হয়। তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় আর কি, যে এই যে এরকম। তারপরে নোব নোব আচ্ছা এটার থেকে যেটা অ্যালফাবেট ব্লিঙ্ক আছে ওটা আরো জোস লাগে না? ওইটা ভাল লাগে, বাট আমি যখন মানে সিঙ্গেল টেক কোনো অ্যাকশন টেক যখন করি, তখন আমি ওটা দিই না। ওটা নাকি অনেকের চোখে লাগে নাকি, কারণ ওইটা তো হইতে অ্যালফাবেট থাকে ব্লিঙ্ক সব কিছু, ওটা তো সব কিছু হইতে থাকে ফ্লিকারে, যে সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু এটার দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা হচ্ছে পুরা ওয়ার্ডটাকেই করবে। হ্যাঁ, ওয়ার্ডটাকে এই জন্য তো ক্লিক বললাম করবে। অ্যাকশন ওয়ার্ড বলতে আমার কাছে সিঙ্গেল ওয়ার্ড জাস্ট। হুম, অ্যাকশন ওয়ার্ড বলতে কী বোঝা, সিঙ্গেল ওয়ার্ড আর কি। So, আমার যদি একটা গ্লো টুলো মেরে দিই ভালো লাগবে তো, ধরেন ডিপগুলো মেরে দিয়ে দেখি না কেমন লাগে। ধরেন এখান থেকে কী হচ্ছে এটা, এখান থেকে ধরেন এখান থেকে এক্সপোজ 0.05 দিলাম, এখন এখন ভালো লাগবে আবার। এই যেটা একটু লাইট টাইপের মারবে না, কিন্তু ওইটা নাকি অনেকের চোখে লাগে আবার, যে সব কিছু একসাথে হতে থাকে তো ইন্ডিভিজুয়ালি, এটা ফুল টেক্সটের উপর কাজ করে আর কি। তো এটা যদি আমার লাগে, আমি জানি এটা আমার লাগবে, বা এটাকে একটু কমাই দিই, দিকে পিছেরটা সেভ করে রাখি, 1 কাম 2 কাম হয়ে গেল, এটা আমার কাছে নাই, আগে ছিল, এটা এমন থাকুক তাহলে। এই যে এরকম না, আগেন জাস্ট অপাসিটিটাকে ধরি, ধরার পরে এই যে অ্যানিমেশনে গিয়ে সেভ অ্যানিমেশন গিয়ে জাস্ট ফ্লিকারটা আমি এখানে সেভ করি, তাহলে এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। ডান, দেখি তো। গ্লো তো সিলেকশন ছিল না, আমি গ্লো সিলেকশন করতেও চাইও নাই। ভালোই, তো এটা আমার একটা প্রিসেট হয়ে গেল। আরও অনেকগুলো ছিল, 26 ভার্সন আপডেট দেওয়ার পর আফটার ইফেক্ট সব চলে গেছে না, হুম হুম, এগুলো অনেক আমি তো ছিল ব্যাকআপ আমার করে রাখি কাছে এই জন্য বানানো। সবকিছু।
হ্যাঁ, এখন ব্যাকআপ করে রাখতেছি, সবগুলো সেভ করে রেখে দিচ্ছি ওগুলা। তো এভাবে মোটামুটি যদি ছোট ছোট টেক্সট অ্যানিমেশন প্রিসেট বা কোনো কিছু যদি কারো লাগে, দেখা যাচ্ছে যে সেভ করে রাখলে ওটা ভালো লাগে আর কি। আর এটাও একটু ইউজ করেন, এই যে এটা যেটা মোশন টুল ক্লাসিক, এটাও ভালো, এটাতে বাউন্স ইফেক্টও আছে, ইলাস্টিক এটাও আছে, ক্লোন টোন করা যায়, অনেক কিছু হয়। এটা আগে প্রো ভার্সনটা ফ্রি ছিল, এখন প্রো ভার্সনটা পেইডে নিয়ে গেছে, ক্লাসিকটা আমাদের ধরাই দিছে। এটা নিয়ে তোমরা খুশি থাকো। আমি তো প্রো ইউজ করি মাগনা মাগনা। কিসের? কেমনে আপনি কি ওই ভাঙ্গা সফটওয়্যার ইউজ করেন, ভাঙ্গা প্লাগইন, ভাগা প্লাগইন বলতে কোনটা আবার? মানে ক্র্যাক আর কি? হ্যাঁ, ক্র্যাকই তো। এমন ভাবে বলতেছেন আপনি মনে হয় একটা ক্র্যাক ইউজ করেন না। সবাই পাপি আমার আমরা। আমার কাছে আছে, কয়েকটা আছে, বাট কম আর কি, এখন না। যেমন আমি যদি এখান থেকে দেখাই কি কি আছে আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা জিনিস আছে হচ্ছে এখানে এখানে লিকুইড গ্লাসটা আছে, লিকুইড গ্লাস আছে এখান থেকে। আপনি অ্যাডোবের কি সাবস্ক্রিপশন নেন নাকি? আমার হ্যাঁ। হ্যাঁ সাবস্ক্রিপশন নেও তো ও ঠিক আছে ক্রিয়েটিভ তাহলে। ক্লাউডে। হ্যাঁ, এখানে বেশি নাই আমার কাছে। যেখানে আমার কাছে হচ্ছে এটা যেটা, এটা তো এটা অন্য একটা জিনিস, এটা ক্র্যাক না আসলে, এটা ফ্রি, এটাও ফ্রি। এটা কিন্তু এটা কি ওই দিন জিনিস এটা? ওই দিন দেখলাম ইজি টুলস, যেটা এটা কাজের, বাট আমি ইউজ করতেছি না, আমার কাছে ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিব। আর কি আছে আমার কাছে, অ্যানিমেশন কম্পোজার আছে এখানে, আর কি আছে এখানে, মোশন টুল এটা তো আছে, ট্রুকম ডুপ্লিকেটর, এটা অনেক কাজের। এটা নিয়ে আমি আমাদের ড্রপ আউটস ওয়েবসাইট কমিউনিটিতে আমি পোস্ট দিছিলাম অনেক আগে। ট্রুকম ডুপ্লিকেটর যেটা কম্পোজিশনের মধ্যে যত কিছু থাকে সব কিছুকেও ডুপ্লিকেট করে দেয় আর কি। আমরা পরবর্তী চেঞ্জ করলে আগেরটা চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? ট্রুকম ডুপ্লিকেটর এটা কাজ এবার করবে কিনা কেবার আমি 3 জানি ইউজ না। করেন না ভাই? কিপার হ্যাঁ, কিপার ছিল তো আমার কাছে, চলে গেছে। কিপার না, কেবার 3। করা হয়েছে মনে হয়, দেখতে হবে, এখানে নাই অনেক কিছুই। আর এখানে এখানে যদি যাই, জাস্ট গিফগান 2টা আছে, ওভারলোড আছে, এটা আছে। গিফগান 2 এগুলো কাজ করবে কিনা আমি আসলে জানি না, কারণ মোশন 4। অনেক কিছুই কাজ করতেছে না আর কি। রিচ কাজ করে প্রো কিনা এটা ইউজ করেন। রিচ প্রো থেকে মোশন টুলস থেকে বেটার লাগে রিচ প্রো। দেখতে হবে। তো আর তো কিছু আমরা দেখাবো না, না? দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আলী আব্দুল্লাহর ওইটা প্রিসেট, ওটা ছিল টেক্সট প্রিসেট, আর একটা ডেভিন জাতো বা ডেভিন জুতা যেটাই বলেন, আচ্ছা যে ওটা যেটা। হ্যাঁ রিদে ভাই, আমার হ্যাঁ, প্রবলেমটা ফিক্স করেন। আচ্ছা আপনার প্রবলেম দেখতেছি, আমি তো লাইভটা অফ করে দিই। হ্যাঁ, এটা দেখা শেষে আর যাদের যাদের লাগে বা কোনো কিছু ওই প্রিসেট লাগবে, ওরা একটু বানিয়ে নিতে পারবে আমি আশা করি, তাই না? ওটা দেখে ভিডিওটা পারবে না? হুম 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 হুম। পারার তো আশা কথা। করি আচ্ছা পারবেন। গাইস, ওডোমিটারটা ইউজ করেন কেউ? না, কি করে ওটাতে? আচ্ছা ওডো ওডো, ইয়েস, এটা তো পিনের জন্য। কাউন্টিং কাউন্টিং হ্যাঁ নাম্বার বা ওয়ার্ড। আচ্ছা, আমার কাছে আচ্ছা একটা আছে মুনতাহিম ওইটা। ভাই, আমি তাহলে লাইভ অফ করে দিই। হ্যাঁ, আমাদের তো টেক্সট অ্যানিমেশন যেটা ছিল দেখানো তো শেষ, আর তো কিছু দেখানো নাই, তাই না? ওডোমিটার না, আমার কাছে একটা ইয়ে আছে, না, আপনার আমি প্রিসেট আছে হৃদয় কিছু। ভাই আপনাকে বলছিলাম কি যে ফ্লিকারিং এর যে ইয়েটা, ফুল যা ফুল যে টিউটোরিয়ালটা সেটা দেখাতে বলছিলাম। যেটা হচ্ছে লেটার বাই লেটার হয়। একটা সেকেন্ড। হ্যাঁ, লেটার বাই লেটার একটা আমার কাছে আছে প্রিসেট, ওটা আমার আমার মনে নেই আসলে এটা কেমনে করে, আপনি কি দেখাই দিবেন ওটা? আমার এক্স্যাক্টলি আমি যতটুকু জানি আর কি, ওদের হয় কি না ট্রাই আমার করতে আমার পারি, মনে বাট নাই, মনে নাই। আচ্ছা ওইটা আমারও ওইটা সেম ভাই। ওইটা একবার ট্রায়াল দিয়ে পরে একদিন আচ্ছা, দেখাবো, ওটা ঠিক কালকে আছে? দেখাবো নি তাহলে। হ্যাঁ, ওটা হ্যাঁ আমি ঠিক কালকে আছে, আমি কালকে দেখাবো। টোটালি করে আমি আমি আপাতত কালকে লাইভটা দেখাবো জাস্ট এখান থেকে অফ করে দিই, তাহলে হবে। কারণ হুদাহদি নিজে যদি প্রবলেমে পড়ি তখন আর বলবে যে আসছে শিখাইতে। বলবো বলবো। অ্যাগেন আগে যারা প্র্যাকটিস যারা লাইভ দেখতেছে বা পরে দেখবে, ডেভিন যত যেটা বানাইছি এটা চায় লাভ নাই, বানাই নিয়েন। ধন্যবাদ।